বিশিষ্ট মহিলা সাহাবী হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়ালেন। অতঃপর তিনি কবরের ফিতনা সম্পর্কে আলোচনা করলেন, যে ফিতনায় মানুষ নিপতিত হবে। যখন তিনি তা বর্ণনা করছিলেন তখন উপস্থিত মুসলমানগণ আশঙ্কাগ্রস্ত হয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এভাবে বর্ণনা করেছেন। আর ইমাম নাসাঈ রহমতুল্লাহ আলাইহি এ কথাগুলো অতিরিক্ত করেছেন যে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লোকেদের এরূপ অবস্থার কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথাগুলো বুঝতে পারছিলাম না। অতঃপর যখন তাদের চিৎকার শান্ত হলো, তখন আমি আমার নিকটস্থ এক ব্যক্তিকে বললাম, ওহে, আল্লাহ তোমার মঙ্গল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুতবার শেষ ভাগে কী কথা বলেছেন? সে উত্তরে বলল, তিনি বলেছেন, আমার উপর এ মর্মে ওহী নাজিল হয়েছে যে তোমরা দাজ্জালের ফিতনার ন্যায় কবরে ফিতনায় পতিত হবে। মহান আল্লাহ ও তার রাসূলের প্রদর্শিত পথে চলার মাধ্যমে আমরা দাজ্জালের ফিতনা ও কবরের আযাব থেকে মুক্তি পেতে পারি।